একটা চর দিয়ে কিন্তু দাঁত দুধ সপ্তাহ ব্যাংকে ফেল দিম বেদ পোলা পান হুজুর আসসালাম কি ব্যাপার বাপ বেটায় যুদ্ধ হইতাছে নাকি? আর হুজুর বললেন না একেবারে এই পোলাটা নিয়ে মরছি আমি মাথার গাম পায়ে ফেলে খাওয়াই জানে রে জান কই না এই পোলায় আব্বাকে ডাক দেয় না কেমনটা লাগে কোন কি কও বাজান এত কষ্ট করে তোমার বাপে তোমাকে খাওয়াই পড়ায় হে বাপের শুনি তুমি ডাক দাও না? কামাই করে কি আমার একলা খাওয়ায় মায়েরে খাওয়ায় না মা তো কোনোদিন আব্বাকে হারে ডাক দে না খতম। যাও বাবা তুমি যাও 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 মাইরে হালাইছে সভাপতি সাহেব। তবে আমি কিসের জন্য আসছিলাম আমার তো 2 দিনের ছুটি লাগবে। তা তো বুঝলাম হুজুর কিন্তু আমি তো একটা চিন্তায় আছি কি চিন্তা? এই যে আমি প্রতি মাসে 70 থেকে 80,000 টাকা ইনকাম আমার আমি এই টাকায় কোনো বরকত পাই না মাস শেষ হওয়ার আগে আমার সব টাকা শেষ হয়ে যায় এই অমুকের অসুখ তমুকের অসুখ এই সেই অমুক তমুক করতে করতে আমার সব টাকা শেষ আর ঋণ হই আর আপনারে মাত্র 6,300 টাকা দেই বেতন আপনি কি সুখে শান্তিতে দিন কাটান আপনার দেখলে খুব ভালো লাগে হুজুর হে বৈদ্য আমার কাছে আছে। তাই নাকি হুজুর কোন 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 কি আপনি সব ইনকামের টাকা আমার দেন আর আমার বরকতের টাকা আপনি নেন। দূর হুজুর আচ্ছা আপনি জানি কি জন্য আইছিলেন ও ছুটি আচ্ছা জানগা জান আপনার 2 দিনের ছুটি দিলাম জানগা আমার পরাণের মধ্যে হাত দিছে হ্যাঁ সব আপনার মতো ভালো হইতে চায় কিন্তু সারা জীবন দুনিয়া করছেন তো না এই দুনিয়ার মায়া আপনাকে ছাড়ে না আর ছাড়বেও না। সামনে রমজান মাস আত্মশুদ্ধির মাস পারলে মনটা ঠিক করে নেন আল্লাহর কাছে মাপ চাইয়া সরল পথে ফিরে আসেন আর হালাল রুজি করেন। হুজুর আপনারে আরো 3 দিন ছুটি বাড়াইয়া 5 দিন দিলাম যান ভালো থাকেন আমার বেতন নিয়ে বেড়াইছি